ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছের জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আজকে রিডিংটা নিয়ে এলাম তোমাদের জন্য। যে রিডিংটা আমি তোমাদের মনের মানুষকে নিয়ে আমি রিডিংটা করব। আপনার মানুষকে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছে? আপনার যে মনের মানুষটা আছে তাকে কি থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছে? দেখব ট্যারোট কি বলে দেয়। আপনার মনের ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেই চেষ্টাটা আমি সব সময় করি। যদি আপনার থার্ড পার্টি আপনাকে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে থাকে তার জন্য আপনি কি করবেন সেগুলো রেমেডি আমি দিয়ে দেব। থার্ড পার্টিকে সরানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কেননা থার্ড পার্টি যেই হোক না কেন খুব স্ট্রং লেভেলের হয়। যখন কেউ শত্রুতামি করে না তখন তার উপর দিয়ে সাধারণ মানুষ যেতে পারে না। যারা ভালো মনের মানুষ, যাদের মন সরল, যারা লোকের ক্ষতি চায় না, তারাই এই সমস্ত শিকার হয়, থার্ড পার্টি শিকার হয়। সাংসারিক জীবনে কেউ হয়তো এমন একজন মানুষ থাকে যে তাকে কষ্ট দিচ্ছে, সে ভালো মনের মানুষ কিন্তু তাকে একটা খারাপ জায়গায় পরিণত করছে, তাকে হেনস্থা করছে। তার জন্য কোনো উপায় তারা খুঁজে পায় না, কষ্টটাই সহ্য করে, যে কষ্টটা দিতে থাকে। ভগবানের উপরে ভরসা করে, যে ভরসায় সে বসে থাকে যে কবে আমার ভালো দিন আসবে। হ্যাঁ, এখানে যাদের ভালোবাসার রিলেশনের মধ্যে থার্ড পার্টি আছে, দেখব থার্ড পার্টিকে কে ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি, কী জন্য আপনার সাথে থার্ড পার্টি, কী জন্য আপনার সাথে আপনার ভালোবাসার মানুষটা এরকম করছে, যে আপনার সাথে খারাপ বিহেভিয়ার করছে, আপনাকে পছন্দ করছে না, আপনাকে ভালোবাসছে না। আগে সে ভালো ছিল, এখন সে অন্যরকম হয়ে গেছে। কেন, কি কারণ? তাহলে কি থার্ড পার্টি কিছু করেছে? যাদের মধ্যে থার্ড পার্টি রিলেশন আছে, এটা তাদের জন্যই রিডিংটা। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, কারণ এটা সবার সাথে রেজোনেট নাও করতে পারে। তবে ভিডিওটা সবাই দেখতে পারে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, প্রত্যেকেই দেখতে পারে। দেখার জন্য কোনো অসুবিধা নেই। যদি কিছু এখান থেকে গাইডনেস পেয়ে যান তবে খুবই ভালো। পজিটিভলি রিডিংটা নেবেন, পজিটিভভাবে দেখার চেষ্টা করবেন, তবে দেখবেন আপনার সঙ্গে পজিটিভই হবে। যতটা আপনি পজিটিভ থাকতে পারবেন, ততটাই আপনার দেখবেন আপনার কাজগুলো খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখব আপনার মানুষটাকে থার্ড পার্টি কি ব্ল্যাক ম্যাজিক করেছে। যেই রিডিংটা দেখে থাকুন না কেন, রিডিংটা ভালো লাগুক না লাগুক সেটা কথা না, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর কমেন্ট করে দেবেন কী জন্য রিডিংটা করলে আপনাদের ভালো হয়, কোন রিডিংটা আপনাদের প্রয়োজন সেটা কমেন্ট করে আপনারা জানাবেন, যাতে আমার রিডিংটা দিতে সুবিধে হয়, যাতে সবার মনের ইচ্ছেটা পূরণ করে আমি রিডিংটা দিতে পারি। ঠিক আছে? চলে এসছে 5টা কার্ড। দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি কি আপনার মানুষটা থার্ড পার্টি কি ব্ল্যাক ম্যাজিক করেছে। এখন এই কারেন্ট এনার্জিটা যে আছে আপনার থার্ড পার্টির, যে থার্ড পার্টি আপনাকে প্রবলেম করছে, সেই থার্ড পার্টি আপনার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি, কোনো প্রবলেম ওনার হচ্ছে নাকি। তবে এখানে পেজ অফ কাপস এসছে। তার দিক থেকে সে প্রচণ্ড চেষ্টা করছে থার্ড পার্টিকে আগলিয়ে রাখার, বা থার্ড পার্টিকে সে তার নিজের কাছে আটকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে।
কিন্তু সেই চেষ্টাটা উনি ব্যর্থ হতে চলেছে, কারণ এখানে পেজ অফ কাপস এসছে। আপনার মানুষটা আপনাকে নিয়েই ব্যস্ত আছে, সে আপনার কথাই সর্বদা ভাবছে, কখন আপনার সাথে তার সাক্ষাৎ হবে, কখন আপনার সাথে কন্ট্যাক্ট, আপনার সাথে কিভাবে উনি ভালো থাকবে সেই চিন্তা উনি করছেন। ইভেন এখানে দেখতে পাচ্ছি উনি এখানে আছে 9 অফ সোর্স। দেখুন, এটা একটা নেগেটিভ কার্ড বলা চলে, কারণ এই মুহূর্তে ওনাকে যে ইমোশনাল টর্চারিং করা হচ্ছে, ইমোশনাল ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, শুধু যে জাদুটোনা করলেই, ব্ল্যাক ম্যাজিক করলেই সেই মানুষটাকে আটকিয়ে রাখতে পারবে, সেই মানুষটাকে ধরে রাখতে পারবে, সেটা কিন্তু নয়। তাকে অনেকভাবেই আটকিয়ে রাখা যায়। সেটা ইমোশনাল ব্ল্যাকমেল হতে পারে, বা হয়তো সে এমন একটা সিচুয়েশনে পড়ে আছে যে থার্ড পার্টির কথা শুনতে সে বাধ্য। কিছু একটা প্রবলেম তার সাথে হয়েছে, তার সাথে একটা সোলমেট কানেকশান হতে পারে, ইভেন তার সাথে শারীরিক সম্পর্ক হতে পারে, যেই কারণে উনি তার কথাগুলো শুনতে বাধ্য হচ্ছে, তার কথাগুলো উনি মানতে বাধ্য হচ্ছে। সে চাইছে যে আমি ভুল করেছি, সেই ভুলটাকে ঠিক করার জন্য, সেই ভুলটাকে উনি ঠিক করতে চাইছে। আপনাকে ভালো তো ওভারঅল বাসে, কিন্তু উনি যেই জায়গাটায় ফেসে গেছে সেই জায়গাটার থেকে উনি বেরিয়ে আসার জন্য দোটানার মধ্যে রয়েছে, দুবিধার মধ্যে রয়েছে। উনি পজিটিভ হয়েও পজিটিভ থাকতে পারছে না, কোনো ডিসিশন নিতে চাইছে কিন্তু ডিসিশন নিতে পারছে না, কারণ থার্ড পার্টি তার 1 ডিগ্রি উপরে। সেই থার্ড পার্টিকে ছেড়ে সে কি আসবে? সেই থার্ড পার্টি তাকে কি ব্ল্যাক ম্যাজিক করেছে? না, তাকে ব্ল্যাক ম্যাজিক করেনি। এখানে আসছে 8 অফ কাপস। সে চাইছে সব কিছু ত্যাগ করে আপনাকে নিয়ে থাকতে, আপনার সঙ্গে সে ভালো থাকবে, এরকম একটা মানসিকতা ওনার মধ্যে কাজ করছে। উনি চাইছে না যে থার্ড পার্টির উনি কথা শুনে চলবে, থার্ড পার্টি ওনাকে যেটা বোঝাবে সেটা উনি বুঝবে। উনি কিন্তু সেটা চাইছে না, উনি কিন্তু সেটা চাইছে না। উনি কেন চাইছে না? কারণ আপনাকে সে ভালোবাসে। এখানে 8 অফ ভ্যান আসছে। 8 অফ ভ্যান একটা নিউ বিগিনিং, নতুন করে উনি কোনো কিছু শুরুয়াত করতে চাইছে, নতুন করে উনি কিছু একটা বাঁচার রাস্তা খুঁজছে, নতুন করে সে সম্পর্কটাকে ঠিক রাখতে চাইছে, কিন্তু কোনোভাবেই উনি পারছেন না। ঠিক আছে, এখানে ব্ল্যাক ম্যাজিকের শিকার এখনও হয়নি। ব্ল্যাক ম্যাজিক যদিও হয়নি, কিন্তু ওনাকে ইমোশনাল ব্ল্যাক ম্যাজিক করছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। 2 অফ কাপস। আর কটা কার্ড নিয়ে নিই। কিং অফ সোর্স, দেখিয়ে দিই কার্ডটা। হ্যাংম্যান, থ্রি অফ কাপস। আর একটা কার্ড নেব, 5 অফ সোর্স, 7 অফ সোর্স, সরি। এখানে এসছে 10 অফ ভ্যান। ঠিক আছে, দেখুন আপনার মানুষটা না এমন একটা জায়গায় ফেসে গেছে
এমন একটা পজিশনে উনি আছেন, সেখান থেকে না উনি বেরিয়ে আসতে পারছেন না। বেরিয়ে আসতে পারছেন না। চেষ্টা কিন্তু অফুরন্ত করছে। সে যে চেষ্টা করছে না তা নয়, তার ভুলটা সে বুঝতে পারছে। দেখুন, আপনাকে হয়তো আগে সে ভালোবাসতো, আপনাকে হয়তো আগে সে শ্রদ্ধা ভক্তি করতো, আপনাকে হেল্প করতো, আপনার সাথে রিলেশনটা তার খুব ভালো ছিল। ইভেন আপনাকে এমন কিছু প্রমিস করেছে যে উনি কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না, আপনার সাথেই সারা জীবন সম্পর্কটা থাকবে, এরকম একটা মানে প্রমিস আপনার সঙ্গে করেছে। সেই প্রমিসটা এখন উনি রাখতে পারছেন না, ওনার জীবনে প্রবলেম চলে এসছে। কোনো থার্ড পার্টি ব্যক্তি এমন হতে পারে যে থার্ড পার্টি এমন কি হতে পারে, সে তার বাড়ির ফ্যামিলিকেও হতে পারে, হ্যাঁ, তার স্ত্রী হতে পারে, বাড়ির গার্জিয়ান হতে পারে। সে কিন্তু চাইছে তার জায়গাটাকে বদল করতে চাইছে, কারণ কিং অফ সোর্স এসছে। সে যে জায়গাটা আছে সেই জায়গাটা উনি বদল করতে চাইছে। দেখুন, আপনাকে ভালোবাসে কি, যা আপনি ভালো বুঝবেন, কেননা আপনাকে ভালোবাসে। যদি আপনার সত্যি ভালোবাসা বেসে থাকে, তাহলে ওনার মনে একটাই প্রশ্ন আসছে যে আমি যাকে ভালোবাসি তার কাছেই আমি ভালো থাকবো, এরকম একটা মেন্টালিটি ওনার কাজ করছে যে আমি তাকে ভালোবাসি, তাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। সে তার জায়গাটা ঠিক করতে চেষ্টা করছে, তার জায়গাটা ঠিক করার চেষ্টা করছে, যেই জায়গাটা উনি ভালো থাকবেন, ভালো কিছু করার উনি আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু থার্ড পার্টি যে ব্ল্যাক ম্যাজিক করেছে, না, থার্ড পার্টি কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি। থার্ড পার্টি এখানে ব্ল্যাক ম্যাজিকের কোনো কার্ড আসেনি, ঠিক আছে? এখানে ব্ল্যাক ম্যাজিক করেনি। এনাকে যে সব কিছু দিয়ে না ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। উনি তাদের সঙ্গে আছেন, সেলিব্রেশন করছেন, তাদের সঙ্গে পার্টি করছেন, যাই করুক, যেটাই করে থাকুক না কেন, ভালো কিন্তু আপনাকেই বাসে, ভালো কিন্তু আপনাকেই বাসে। আর যাকে ভালোবাসে যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টি কিন্তু স্বার্থে তার সাথে মেশে। প্রচণ্ড স্বার্থপর একজন লোক। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনার সঙ্গে পুরোটাই সে স্বার্থে আপনার সঙ্গে মেলামেশা করছে, স্বার্থে সে আপনার সঙ্গে জুড়ে আছে। সে যখন আপনার কাছ থেকে চাওয়া পাওয়াটা ফুরিয়ে যাবে, সেই থার্ড পার্টি আপনাকে ছেড়ে দেবে। আপনাকে তখন থার্ড পার্টিকে ছাড়তে হবে না। থার্ড পার্টি তখন আপনাকে ছেড়ে দেবে, এমন একটা আঘাত দেবে, এমন একটা কষ্ট দেবে, যে কষ্টটা আপনি পেলে যে আপনার তার কাছ থেকে এক ঝটকায় সরে যাবেন। তারপরে কিছুদিন কি হবে, আপনি একটা প্রবলেমের মধ্যে ফেসে থাকবেন, একটা মনের মধ্যে একটা কষ্ট চলবে, কেননা এখানে 9 অফ ভ্যান এসছে। চিন্তার মধ্যে পড়ে যাবেন যে মানুষ এটা করতে পারে। আপনাকে সে ছেড়ে চলে গেল, স্বার্থ তার ফুরিয়ে গেছে, সে এতটাই স্বার্থপর ছিল। সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে না, সে আপনাকে পরিচালনা করছে। আপনাকে দিয়ে সে তার কাজগুলো করিয়ে নিচ্ছে। এখানে আমি বলবো যে খালি ভালোবাসায় যে থার্ড পার্টি হয় তা নয় কিন্তু। দেখুন, ফ্যামিলির মধ্যেও এমন কিছু থার্ড পার্টি আছে যে থার্ড পার্টি আপনাকে কষ্ট দিচ্ছে। সে যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে, তখন সে কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে। আপনাকে থার্ড পার্টি সরাতে হবে না। আর কখনোই এটা করতে যাবেন না, থার্ড পার্টিকে সরাতে যাবেন না, নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ এখানে সে মানুষটি কিন্তু একটা ভালো মনের মানুষ হলেও
উনি ভালো কিছু দেখাতে পারছে না, ভালোটা উনি দেখাতে পারছে না। কিছু একটা উনি ডিসিশন নিতে চলেছে। ইভেন সেইখানে ওনার কর্মজগতে উনি হয়তো ফেঁসে আছেন, কর্মজগতে হয়তো ওনার কোনো প্রবলেম আছে, বা হয়তো তার নাম যশ আছে, যেই জায়গাটা থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। আপনাকে আপনাকে আপনার কাছে আপনাকে ওনার কাছে সে উনি নিতে পারছেন না, এরকম একটা সিচুয়েশন উনি পড়ে আছে যে উনি কোনো দিকে একটা রাস্তা খুঁজে পাচ্ছে না। সে কিন্তু দুঃখের মধ্যেই দিন কাটাচ্ছে, প্রবলেমের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে। সে যে আপনার থেকে যে ভালো আছে তা নয়, কিন্তু থার্ড পার্টিও কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে আছে। দেখবো আর কি বার্তা আছে। কাপ পরে নিই, তারপরে নিব। ঠিক আছে, চলে আসছে যখন বারবার কার্ডটা, দ্বিতীয় কার্ড এসছে। এইসব 1, 4 of coins, এম্পোরিয়ামের কার্ড, দ্য এম্পোরিয়াম, ম্যাজিশিয়ান। ঠিক আছে, 5টা কার্ড চলে এসছে। দেখুন, উনি যে সম্পর্কেই থাকুক না কেন, যতই থার্ড পার্টির মধ্যে ইনভলভ থাকুক না কেন, হ্যাঁ, উনি ওনাকে ছাড়তে চাইলে কি হবে? যে থার্ড পার্টি তার সাথে ছায়ার মতো লেগে আছে, একটা ছায়া যেন ওনার মধ্যে কাজ করে, একটা নেগেটিভ এনার্জি ওনার মধ্যে কাজ করে। উনি চেষ্টা করলেও উনি কিছু প্রবলেম সলভ করতে পারছে না, কারণ এখানে ডেথের কার্ড এসছে। সে কিন্তু চাইছে যে আপনাকে যে ভালোবাসে, সে যে আপনাকে চাইছে না তা নয়, সে আপনাকে মন থেকে চাইছে। তার মনের মধ্যে আপনি হয়তো বসে আছেন, কিন্তু উনি কোনো কিছু একটা প্রবলেমে, দেখুন, থার্ড পার্টি যে শুধু আপনার কারো স্ত্রী হবে, কারো ওয়াইফ হবে, বা কারো বন্ধু হয়তো দেখা গেল থার্ড পার্টি, কারো হয়তো বাড়ির ফ্যামিলি কেউ থার্ড পার্টি, যা আপনাদের দুজনের ভালোবাসার মাঝে যে দূরত্ব তৈরি করার যে চেষ্টা করছে, সেই মানুষটি থার্ড পার্টি। ঠিক আছে, সেটা যে কেউ হতে পারে। কারণ এইসব ওয়ানে এসছে, এটাই বলবো আমি, যে আপনি যেটা নির্দিষ্টভাবে ভেবে রেখেছেন, আপনি যেটা ঈশ্বরের কাছে চেয়েছেন, সেই ইচ্ছেটা কি আপনার পূরণ হবে? সেই জায়গাটা আপনি হয়তো অনুভব করছেন, যে ওই জায়গাটা আপনি চিন্তা করছেন যে সেই জায়গাটা আমার কবে ঠিক হবে। আমি তো মানুষটাকে ভালোবাসি, মানুষটা আমাকে ভালোবাসে না। ঠিক আছে, সবসময় আপনি 4 অফ কয়েন্স, সবসময় ভয়ভীত হয়ে আছে, আপনার মধ্যে সবসময় একটা ভয় কাজ করছে। সেই ভয়টাকে আপনাকে সরাতে হবে। আপনার যে পার্টনার, আপনার যে ভালোবাসার মানুষটা, আপনার স্বামী, আপনার হাজব্যান্ড, আপনার তার প্রেমিকা, সে যেই হোক না কেন, সেই মানুষটার কাছে আপনি ভয়ভীত হয়ে আছেন কেন? আপনি আপনার কথাগুলো মন খুলে বলে ফেলুন, ভয় পাবেন না, মন খুলে আপনি বলে ফেলুন। আপনি যেটা করতে চাইছেন, যেটা বলতে চাইছেন, বলে ফেলুন। সে কিন্তু শুনতে রাজি আছে। ঠিক আছে, সে আপনার মুখের থেকে শুনতে চাইছে আপনার যে ভালো ব্যবহারটা, আপনার যে ভালো কথাগুলো, ওইগুলো উনি শুনতে চাইছে। হ্যাঁ, এখানে সন্দেহ করে কোনো লাভ হবে না।
যে সন্দেহ করে ওর সাথে ওর রিলেশন আছে, ওর সাথে ওর এই হচ্ছে সেই হচ্ছে, এই সন্দেহ করে কোনো কিছু হয় না। ঠিক আছে? এটা কি করতে হবে? এটা খোলাখুলিভাবে কথা বলতে হবে। আপনি আপনার মনের কথাগুলো খুলে বলুন, তার কাছে তুলে ধরুন। ঠিক আছে? তাতে আপনার রাস্তাটা পরিষ্কার হবে। কেন বলছি? তা ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এই জন্য বলছি। কার্ড বলছে আপনাকে সবটা আপনি খুলে বলুন, যা আমি আর পারছি না, আমাকে এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি আমার সাথে থাকবে কি না, তুমি আমার সাথে সংসার করবে কি না, তুমি আমার সাথে ভালোবাসবে কি না, তুমি আমাকে তোমার নিজের করে নেবে কি না, এইগুলো তোমার যে মনের কথাগুলো, যেটাই হোক তোমার মনের কথা, সেটা তোমাকে খুলে বলতে হবে। খুলে না বললে তুমি সেই জায়গাগুলো বুঝতে পারবে না যে সেই মানুষটি আদৌ কি সত্যি তোমাকে ভালোবাসে, আদৌ কি সে অন্য কোনো প্রবলেমে ফেসে আছে, থার্ড পার্টি প্রবলেমে ফেসে আছে। সেটা তোমাকে জানতে হবে। সেটা জানতে হলে তোমাকে সরাসরি তোমাকে কথা বলতে হবে, তোমার মনের কথাগুলো তাকে জানাতে হবে। ঠিক আছে? এখানে থার্ড পার্টিকে কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি। দেখুন, টেম্পারেচারের কার্ড এসছে। এখানে আপনি পুরোটাই না ঈশ্বরের উপরে ছেড়ে দিন, তাতে আপনার ভালো হবে। 7 অফ কাপস, 3টে কার্ড নেব। দ্য কয়েন্স, 10 অফ কয়েন্স, দ্য লায়ন্স, আর একটা কার্ড নেব, 2 অফ সোর্স। আপনার জীবনে না হঠাৎ করে দেখবেন বটম অফ দ্য ডেক এসছে, দ্য হ্যাংম্যানের কার্ড এসছে, হ্যাংম্যানের কার্ড এসছে। দেখবেন আপনার না ম্যাজিশিয়ানের কার্ড এসছে। হঠাৎ করে আপনার সম্পর্কটা দেখবেন পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে আপনার জীবনে একটা খুশি আনন্দ আসবে। দেখুন, কারণ এখানে ম্যাজিশিয়ান তাই বলছে। সে মানুষটি আপনাকে প্রচণ্ড প্রোটেক্ট করে, আপনাকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু আপনি হয়তো আপনার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছে। আপনার মধ্যে যে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনি নিজের প্রবলেমটা নিজে বুঝতে পারছেন না। এই কারণে হয়তো আপনি আপনার থার্ড পার্টিকে ভুল বুঝে যাচ্ছেন, কিন্তু থার্ড পার্টির কোনো উপায় নেই যে আপনার কথাগুলো সে মেনে নেবে। সে পারছে না। কোনো একটা জায়গায় উনি ফেসে আছে, সেটা ফ্যামিলিগত কেউ হতে পারে, থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে। ঠিক আছে? এখানে মেল ফিমেল যে কোনো হতে পারে, যা আপনার মিলটা না তারা সহ্য করতে পারছে না। আপনার ভালোবাসাটা সেই তৃতীয় ব্যক্তি সহ্য করতে পারছে না, থার্ড পার্টি সহ্য করতে পারছে না। থার্ড পার্টি যতই আপনার সঙ্গে যতই ছলনা করুক, যতই আপনার মনের মানুষটাকে সরানোর চেষ্টা করুক, ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করুন, সেই মানুষটা কিন্তু আপনাকেই ভালোবাসে। সেই মানুষটা কিন্তু আপনাকেই ভালোবাসে। সে যেখানেই ফেসে থাকুক না কেন, যাই করুক না কেন, সে মানুষটা আলটিমেটলি আপনাকে ভালোবাসে। কোনো জায়গায় হয়তো ওনার প্রবলেম হচ্ছে, 10জনকে নিয়ে থাকতে হয়, 10 রকম কথা শুনতে হয়। তার হয়তো ফ্যামিলি আছে, ফ্যামিলিগত কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমে উনি হয়তো কোনো রাস্তা পাচ্ছে না খুঁজে। 10জন যখন থাকে তখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না, খুশি তার তখন হারিয়ে যায়, সে তার আনন্দ খুশিটা যেন হারিয়ে যায়। তবে ইভেন কিন্তু আলটিমেটলি ঘুরে কিন্তু আপনার কাছেই সে আসবে। সে যত দিন পরেই আসুক আর যত মাস পরে আসুক, সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে, কারণ আপনাকেই সে ভালোবাসে। যতই জাদু টোনা তাবিজ কবজ করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে?
টু অফ সোর্স এসছে। আপনি একটা স্ট্রং মানুষ, ঠিক আছে? আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে, আপনার মধ্যে একটা শক্তি আছে। সেই শক্তিটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। হুম যে চেতনাটা আপনার মধ্যে আছে, যে শক্তিটা আপনার মধ্যে আছে, সেটাকে আপনি চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তাতে আপনি আপনার রাস্তাটা পরিষ্কার দেখতে পাবেন, ঠিক আছে? যে রাস্তাটা আপনি খুঁজছেন, যে রাস্তাটা আপনি চাইছেন, যে মানুষটাকে আপনি চাইছেন, সেটা আপনি পসিবল করতে পারবেন, সেটা পসিবল হবে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলে। নো, তার কোনো সম্পর্ক, তার সাথে এমন কোনো সম্পর্ক নেই যে সম্পর্কের জন্য আপনার ভালোবাসার মানুষটাকে আপনি হারাবেন, ঠিক আছে? সেই সম্পর্কটা নেই তার সাথে, যে থার্ড পার্টি থাকুক না কেন, তার সঙ্গে সম্পর্কটা ভাঙতে বসেছে। ইউ আর রেডি, ভালো সময়ের জন্য আপনি তৈরি থাকুন। আর দুটো কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, এখানে আসছে লেট গো। কে কী বললো, কে কী করলো, সেগুলোকে বিগ হ্যাপি চেঞ্জেস, ঠিক আছে? পারফেক্ট টাইমিং। এখানে এসছে একটা এঞ্জেলের কার্ড। এঞ্জেল বলছে না, আপনি সব কিছু ভাবনা ছেড়ে দিন। না, তার সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়নি, তাকে কোনো জাদুটোনা করেনি, ঠিক আছে? ইউ আর রেডি, আপনার ভালো সময়ের জন্য আপনি তৈরি থাকুন। সেই সময়টা আপনার এসে গেছে, যে সময়টা আপনি ওয়েট করছেন, যে সময়টার জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সেই সময়টা আপনার এসে গেছে, ঠিক আছে? ইফ ইউ বিলিভ, দেখুন বিশ্বাস ভরসা উপরে কিন্তু সম্পর্ক টিকে থাকে। যতটা বিশ্বাস ভরসা আপনি করবেন, ততটা আপনার সম্পর্ক মজবুত হবে, ঠিক আছে? যতটা সম্পর্ক আপনি বিশ্বাস রাখবেন, ততটাই আপনার সম্পর্কটা টিকে থাকবে, ঠিক আছে? এখানে বলছে, এঞ্জেল বলছে লেট গো করতে, লেট গো করুন। একটু অন্যভাবে চলার চেষ্টা করুন, একটু নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজের মধ্যে একটা বদলা বানুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, আর সব কিছু লেট গো করুন। আপনি করে দেখুন, বেশি না 3 মাস করে দেখুন, 3 মাসের মধ্যে আপনার পরিবর্তন আসবে, একদম 100% পরিবর্তন আসবে। সেই মানুষটিও আপনার কাছে ফিরে আসবে, আপনার ভালো সম্পর্কও ফিরে আসবে, আপনার সঙ্গে তার সঙ্গে সম্পর্কটাও জুড়ে যাবে, কারণ বিগ হ্যাপি চেঞ্জেস, পুরোটাই আপনার চেঞ্জ চলে আসবে। এখানে কি করতে হবে, এখানে নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের সাথে কথা বলুন, নিজের মনের সাথে কথা বলুন, নিজের মন কি বলছে। আপনি সবসময় এটা ভাবছেন সেটা ভাবছেন, আদারওয়াইজ কিন্তু আসল কথাই আপনি ভাবছেন না, যে যেটা আমি চাইছি ঈশ্বরের কাছে, সেটা আমাকে ঈশ্বর দেবেই। এই জায়গাটা যদি আপনি লক করে রাখেন, তবে সেই মানুষটাকে আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক হয়তো করেছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকও তখন কাজ করবে না। যে আপনার মানুষটাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিকও তখন কোনো কাজ করবে না, ঠিক আছে? কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। পারফেক্ট টাইমিং, এখানে বলছে সঠিক সময়ের অপেক্ষা করতে। আপনি যে সময়টা চাইছেন, সেই সময়টায় হয়তো আপনার কিছু হচ্ছে না, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। ঈশ্বর যখন কিছু দেন, তার জন্য ওয়েট করতে হয়। মানুষ তো মারধর করে, জোর করে কিছু কেড়ে নিতে পারে, জোর করে কিছু কেড়ে নিলে সেটা টিকে থাকে না, ঠিক আছে? যে থার্ড পার্টি যে জোর দেখাচ্ছে, থার্ড পার্টি যে তাকে
আটকিয়ে রাখার চেষ্টা করছে, তাকে ভোলানোর চেষ্টা করছে। জোর করে কিছু করা যায় না, ঠিক আছে? যে জিনিসটা জোর করবে সেই জিনিসটা কোনো দিন টিকবে না। আপনি যখন আপনার ঈশ্বরের উপরে ছেড়ে দেবেন, আপনি আপনার অন্তর আত্মাকে যদি আপনি বোঝাতে পারেন, আপনি যদি আপনার মনের জায়গাটাকে একটু সরিয়ে আনতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।